খ নম্বরের পরে কি আছে, গ নম্বরে কি বলছে, চাঁদনী স্টোরে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তো আমরা জানি যে বিক্রয় জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয়। তো আমরা বিক্রয় জাবেদার একটা ছক নিব। প্রথমে কি লিখবো, যেহেতু প্রতিষ্ঠানের মালিককে চাঁদনী স্টোর, এই জন্য লিখছি চাঁদনী স্টোর। আর আমরা যেহেতু করব বিক্রয় জাবেদা, এই জন্য আমরা এখানে লিখছি বিক্রয় জাবেদা। তা বিক্রয় জাবেদা ঘর থেকে কি, প্রথমে তারিখ, তারপর ডেবিট হিসাব খাত। যেহেতু বিক্রয়টা ক্রেডিট হয়, সেই জন্য আমরা এখানে লিখি কি ডেবিট হিসাব খাত। তারপর কি চালান নম্বর, তারপর সূত্র। যেহেতু বিক্রয় ক্রেডিট, সুতরাং বিক্রয়ের সাথে সম্পর্ক কার, দেনাদার, এই জন্য দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা দেখি আমাদের এই বিক্রয় জাবেদায় কি কি লেনদেন অন্তর্ভুক্ত হয়, আমরা সেগুলো লিখবো এখানে। যেহেতু অঙ্কটা 2015 সালে, তো আমরা এখানে প্রথমে 2015 লিখবো। কোন মাসের, জুলাই। তাহলে দেখি জুলাইয়ের কয় তারিখের লেনদেন আমাদের এখানে অন্তর্ভুক্ত হবে। বিক্রয় জাবেদা সেই সমস্ত লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে যেগুলো আমরা ধারে বিক্রয় করেছিলাম। যেহেতু 5 তারিখের লেনদেনটা বাবু স্টোর বগুড়ার নিকট আমরা ধারে বিক্রয় করেছিলাম, সুতরাং এই 5 তারিখের লেনদেনটা আমরা কি করব, বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত করব। তো এটার জন্য আমাদের একটু গণনা করতে হবে। তোমাদের সুবিধার্থে দেখো আমি গণনার কার্যটা করে রেখেছি। তো এখানে আমরা কি লিখছি দেখো, বাবু স্টোরের কাছে বিক্রয়। তাহলে আমরা কি করব, বিক্রয় জাবেদায় যে অন্তর্ভুক্ত করব, এটার জন্য আমাদের কিছু প্রসেসিং করতে হবে। অর্থাৎ এই যে আমি যত টাকার পণ্য বিক্রয় করছি সেটা বের করতে হবে এবং কারবারি বারটা বাদ দিয়ে আমাদের বিক্রয় জাবেদায় নিতে হবে। তাহলে এই জন্য আমরা কী করব, পণ্য মূল্য থেকে বাদ দেবো কি -10% বারটা, যেহেতু এখানে 10% বারটা বাদ দিতে বলছে। তো 10% বারটা বাদ দিব। তাহলে আমরা বাবু স্টোরের কাছে কি করছিলাম, 20 ডজন, অর্থাৎ 20 গুণ 12, তারপর কয় টাকা মূল্যে, 18 টাকা মূল্যে, গুণ দেবো 18 টাকা। তাহলে এই যে টোটালটা যদি আমরা গুণ করি, দেখো আমরা 4320 টাকা পাবো। দেখো 20 গুণ 12 গুণ হচ্ছে 18, টোটাল কত, 4320। এই 4320-এর উপর কি করব, আমরা 10% বারটা বের করব, গুণ দেব 10%। যদিও আমরা ক নম্বর অপশানে এগুলো বের করেছিলাম, তো আবার দেখালাম 432 টাকা পেলাম। এখন কি করব, এই অ্যামাউন্ট থেকে এটা মাইনাস করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 3888 টাকা। তাহলে এখন জুলাইয়ের 5 তারিখ আমরা এখানে লিখব। জুলাইয়ের 5 তারিখে কী করলাম, বাবু স্টোর, গণনা লিখে দেবো এখানে 1, গণনা 1। আমরা যেহেতু গণনা 1 করেছি, আমরা এইখান থেকে আমরা কি করব, এই যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা আমরা এখানে বসাবো। কত, 3888 টাকা। তো দেখো এটা চালান নম্বর আছে কিনা আমরা দেখিনি, চালান নম্বর 12। তো চালান নম্বরটা লিখবো, সূত্র ঘরে একটা টিক চিহ্ন দিয়ে দেব। তারপরে কি আছে দেখি আমরা, 25 তারিখেও কি করছি, মাইশা স্টোর দিনাজপুরের নিকট প্রতিটি এত টাকা ধরে 120টা রুটি বিক্রয় করছি। তাহলে এটাও কি বিক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এখানে তারিখটা দিয়ে আগে, জুলাইয়ের কয় তারিখ, 15 তারিখ। কার কাছে আমরা বিক্রয় করছিলাম, মাইশা স্টোর। তাহলে আমরা এখানে লিখি মাইশা স্টোর। তবে এটার জন্য কি করতে হবে, একটা গণনা করতে হবে। তো আমরা গণনা করে রেখেছি, দেখো সেম আগেরটার মতনই, অর্থাৎ পণ্য মূল্য মাইনাস দেবো 10% বারটা। যেহেতু এখানেও কি 10% ব্যবসায়িক বারটা ছিল, এই জন্য আমরা বাদ দিচ্ছি 10% বারটা। তো 40 গুণ 120, কারণ কি প্রতিটি কত টাকা ধরে, 40 টাকা করে 120টি রুটি আমরা বিক্রয় করেছি, এই জন্য 40 গুণ 120, এটা গুণ করলে আমরা পাবো 4800 টাকা। এই 4800 টাকার যদি 10% করি, তাহলে আমরা পাই 480 টাকা। এটা থেকে এইটা মাইনাস করার পর আমরা পাই কত, 4320 টাকা। তাহলে এখানে আমরা লিখে দেব গণনা 2, কত টাকা পেয়েছি আমরা, 4320 টাকা। চালান নম্বর এখানে কত আছে, চালান নম্বর 18, এখানে একটা টিক মার্ক দিয়ে দেব। যেহেতু আর আমাদের ধারে বিক্রয় নেই, সুতরাং আমরা কি করব, বিক্রয় জাবেদা আর কিছু নিতে পারবো না, সুতরাং এই দুইটা কি করব, যোগ করে দেব। তো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়, আমরা একটু দেখে নিই। 3800 যোগ হচ্ছে 4320, 8208 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 8208 টাকা। এই 8208 টাকা আমাদের কি বিক্রয় জাবেদার যোগফল। তাহলে আমরা একটু উত্তরটা লিখে দেব, বিক্রয় জাবেদার যোগফল 8208 টাকা।
যেহেতু আমাদের গ নম্বর অপশনে বলেছিল চাঁদনী স্টোরে বিক্রয় জাবেদা প্রস্তুত করো, আমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করলাম, তাহলে আমাদের গ নম্বর শেষ। তোমরা যেটা করবা বাসায় বসে অঙ্কটা অবশ্যই প্র্যাকটিস করবা। আর যদি অঙ্কটি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো তোমাদেরকে রিপিট করার জন্য। সবাই ভালো থাকো, আজকের ক্লাস সে পর্যন্তই, আল্লাহ হাফিজ।